قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا এবার পেশাব করতে বইয়া আরেকবার দৈন্যা ক্ষেতের দৈন্যা এক মুঠ লই আইয়া পড়তাছে আরেকবার দেখা কয় ও নাগেশ্বর হুজুরে না কইয়া গেল এটা চুরি করন নাই কহ নাগেশ্বর হুজুর এই কথা কইছে আমরা গাছের দৈন্যা পাতা কত বেশি খা তারা ক্ষেতের দৈন্যা পাতা বলে কত মানুষে খা তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি তোর দৈন্যা খাতা ধরবো মানুষে একা জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছ তারে তুই ঠিক কিনা কও করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি এর নামাজ পড়ো তুমি কি এর নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা খাতার দৈন্য পাতা দিয়া কাঁচা মৈশর ভর্তা বানা তুমি হুটকির ভর্তার লগে কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেকবার খাতে হবাইয়া দেশি শহীদ দেশি মূলা তুলে লই আইছো তুমি তুমি তো এই নামাজি তুমি ঠিক কিনা কও গোনাদি আপনার কাছে শুধু মনে হইতে আছে না যে হুজুর আর গোনা বিচাইরা পাইছে না হুজুরে দৈন্যা ফাতার মূলা লইয়া নি ওয়াজ করতেছে ভাই সাহেব কেয়ামতের ময়দানে নামাজের লাগিয়া আটকাইতা না রোজার লাগিয়া আটকাইতা না আটকাইবা এই দৈন্যা ফাতাটির লাগিয়া ঠিক কিনা কও কেয়ামতের ময়দানে দৈন্যা ফাতাটির লাগিয়া তুমি আটকাইবা হ্যাঁ তারা বাড়ির ফহিরের মাস্টার লাগিয়া আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লেগে আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কই না কেডারে আসলেও তো কেডারে ঠিক কিনা কও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার ক্ষেতের দানি পড়ছে আলু তুলা পড়ছে তেনা হইলে জোহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ মাফ করে দিলে তারে কথা কই না কেডা আসলেও তো কথা কই না কেডা আল্লাহ ইচ্ছা করলে তোমার জোহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লাল হইয়া ফুইরা গেছো গা চোখের কোনাত পানি আইয়া পড়ছে আল্লাহ ডাক দিয়ে সারছে যা কান্দুস কি তেল আল্লাহ যদি কয় যা বারো আমি তোরে মাফ করে দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কও কিন্তু দৈন্যা ফাতা তো আল্লাহ কয় এটা আমার না তো এটা হেতা মাপসাইয়াই যাও মাপসাইয়াই তুমি তো বেড়াইতের মতো জান্নাত তোমার আমল নামা কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার তুমি তো বেড়াইতের মতো আমল নামা যখন দিছে প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহর হাতে এক কফি তোমার হাতে এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে 5 বার হজ ওমরা আছে 15-20 বার নফল নামাজের তো হুকুম নাই মসজিদের টাইলস দিছে 50 বস্তা সিমেন্ট ফুইলা বাড়াই দিছে সব লেখা উঠতে রয়েছে এবার আমার জান্নাত আর ঠেকায় কে এবার আল্লাহ ডাকিয়া কয় কিরে ফুলতলি করতেছে কো আল্লাহ আমি দেখা নেই যাও তোমার আমল তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানিও তো দিস আস্থা করে কয় জি আল্লাহ আরো বড় চাইছিলাম উলাইতাম পারছি না তোমার সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দেবো তো তাজা হয়ে পড়ছে কহ জি আল্লাহ চর্বি হয়েছিল আলাপ সালাপ চলতে আছে তে তো মনে করছে আচ্ছা জান্নাত তে বাড়াইতের মতো আল্লাহ কবে ঠিক আছে আমল নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও তখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা একে রিব সামনে দিয়ে মুসলিংডি দিল মুসলিংডি দেবেন না যখন একটা খেলিব তখন আব্দুল কুদ্দুস দিব কারা কয় দৈন্যা ফাতা কি কথা করা কি দৈন্যা ফাতা কি তাকে নাগাইশের হুজুরে যে ঈদগাত কইছিলেন মনে নাই কইছিল যে মনে নাই বিলালে চাই আপনি কয়দিন যাইতে সময় সাইডে ফেলছে ইয়া ফেসাবের নাম দিয়া বইয়া কয়দিন দৈন্যা ফাতা তুলছেন আপনি লাস্টে দিন আমার শুরু ভাই আড়াই দেখ খেলাইছে আপনার আপনি 15-20 দিন দৈন্যা ফাতা তুললা নিছেন ভাই সাপ নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে দৈন্যা ফাতা লেগে ধরা খাইবেন এর পরের দিনও তো আপনি তুললা নিয়ে খাইছেন জবাবটা দিয়ে আর পরে কাইটটা দিয়ে এখন যখন দৈন্যা ফাতার লেগে দৌড়া বইব হেতে দেখে রুই লইব আল্লাহ কব কি তার হ্যাঁ এখন আব্দুল কুদ্দুসে ডাক দেখো আল্লাহ আপনি না কইলেন আমার জান্নাত যাইতা তে ইয়ার সামনে দিয়ে খাওয়া হইতে আল্লাহ কব কে কব টেবিলে দৈন্যা ফাতা আল্লাহ কব তারে খাড়া করে জিগাও আল্লাহ জিগাইব কি তারে আল্লাহ এবারে জিগান আপনি এই নাগাইশের হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও এবারে সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই
আল্লাহ ডাক দিয়ে কইব আব্দুল কুদ্দুস তুই ধনিয়া পাতা চুরি কর, সত্যি সত্য করে রাখো। আব্দুল কুদ্দুসে চিন্তা করে দেখবে, এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফইরা যাই কেন, এটা তো বাংলাদেশ না, আগের টেহা দিয়া সর্দার কাজ করে লাইবা। বাংলাদেশ হয় না, আগের রাত সর্দার কাজ করে লাগান যায় টেহা গাওয়াইয়া, ঠিক কিনা ক? বাংলাদেশও সাক্ষী কিনতে পাওয়া যায়, অ্যাডভোকেট কিনতে পাওয়া যায়, বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায়, ঠিক কিনা বলো? কথা কইলে তো আর লালা না কইব, হুজুর এত কথা জানে কেন কেন, এই রহস্যটা তো এই জায়গাতে। আমরা হুজুর ইসলাম দুনিয়া নামাজ পড়া মসজিদে উঠতে মেসের করে দাওয়াত খায়, এই রইল আমরা হুজুররার কাম। আমরা হুজুররা যখন দেশের কথা কই, দোষের কথা কই, তখন একদম সিটারের গাও গিয়া লাগে, ঠিক কি না? এটা দেশটা তোর একলা দিয়া লাইছি তোরে, তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলে দি? তুই কি আমরা ফেনার মতো লাগে যে বাতাস এলে মিশা যে আমরা? আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল 7 জমিনের নিচে, যাদের ডালপালা হইল 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? পাখনামি করো, তোমার কাছে দেশটা লিজ দিয়া লাইছি মনে করছো? যা মনটা করে তারা করতে পারবো, কোনো যাইতো না, ঠিক কিনা কও? মানিত ফিরে দিলে কোন সাথে, ঠিক কিনা কও? এখন ওই ধনিয়া পাতাওয়ালা কথা মনে আসেনি? ধনিয়া পাতাওয়ালা তো সামনে দেখে রিলিছি গুসলিং দি দিয়া, এত দিকে আব্দুল কুদ্দুসে কইব কি তারে, এটা হাসরের ময়দান, এটা কি কংসনগর বাজার মনে করছো? সামনে তো শহর, এখনো আটকাই গেলে বিপদ আছে, তুই কোনো মতে মাতিস না, চুপ করে থাক। ধনিয়া পাতার যায় করি একটা করম, আমি জান্নাত যাইতাম পারলে তোর লাগে একটা লাইন গার্ড করম, তুই সব ধনিয়া পাতা হলে তো ফার্ম দিয়ে ফার্মে ধরে না রাইট, এই দুনিয়াটা তো এটা করে করে খাইছেন, কখন আইসেন এখনো ফার্ম দিতে, এখনো যদি সাইডা দিয়ে আপনি দরাম কো, আচ্ছা ধরছি সারাসারি না, ঠিক কিনা ক? এখন ধরতে লড়তেও পারে না। আল্লাহ কবে কি তো আব্দুল কুদ্দুস এখনো গাছ শোনা যান না তো? আব্দুল কুদ্দুসে কইবে আল্লাহ যাইতে আব্দুল ইসলাম তো সারে না, তার লোক একটা ইয়ার যে কেউ না ফসে যে কেউ না, তার লোক একটা মিলে যাই কেউ খেলি থাকো কত। এখন আব্দুল কুদ্দুসে জিগেব ভাই আসলে যে ধনিয়া পাতা চুরি করলাম, বাসনের কোনো লাইন গাট নাই, তুই আমার সাইডা দিস না, কয় ছাড়তাম কেমনি, কয় এটা একটা মিলমিশ কর, কয় ঠিক আছে যাও, 200 সোয়াব দিয়াল। কয়শো সোয়াব? 200 সোয়াব। আব্দুল কুদ্দুসে সিল্লান দিয়া কইব ভাই রে, ও ভাই, ও ভাই, এই সামান্য করা ধনিয়া পাতা 200 সোয়াব, তুই সোয়াব কামাই করে চাই সত্যি? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া উজু করিয়া সোয়াব কামাই করুন যে কি কষ্ট, আমি এনাটার ফেসি তুই দুইটা রইছ। তবে ভাই এত কথার দরকার নাই তো, তুমি 200 সোয়াব দিবা না হইলে আমার ধনিয়া পাতা ফেরত দিবা, কোনটা করবা করো, সারাসারি না। আল্লাহ কেব কি তারে, আল্লাহ তে কয় 200 সোয়াব দিলে দিয়া লাইতা, দেখো না কবে রাজি হয়নি, কয় রাজি হয় না তো কত দেওয়ানে লাগে। বুখারী শরীফে হাদিস, বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য। এই হক বান্দার হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। বান্দার আল্লাহর হক, বান্দার হক মা বাবার হক, বান্দার হকের জন্য আটকা পড়বা, আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না, ঠিক কিনা? এখন 200 সোয়াব যখন চাইব তার উপায়ও নাই, শেষ পর্যন্ত 200 সোয়াব দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রওনা দিব, জান্নাত জাহান্নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক আইয়া কইব ভাই সাহেব কই যা, আল্লাহ কইছে জান্নাতও যাইতা, কইলে ডাক্তার কথায় না 200 সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে, আমল নামাটা চাইতেইব হনুজন কি রহ, দেখবো যে 20টা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুস জাহান্নামী হয়ে গেছে। নিজের জুতাটি খুললে মনটায় কইব ফিরতে ফিরতে মাথাটা ফালাই ফালাই, কিন্তু লাভ হবে না, জাহান্নামের দারোয়ান টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা কম? ভাই কিসের কিসের এত রং তামাশা, কিসের এত রূপ, কিসের এত লালসা? আরেক বেড়ার ক্ষেতের ধনিয়া পাতা তোমার নজর যায় কেড়ে, আরেক বেড়ার ক্ষেতের কাঁচামরিচ তোমার নজর যায় কেড়ে,
আরেক বেড়াতে টেহা ওলা টানছ 500 টাকা দিয়ে বাজার করছো কংসনগর বাজারও বন্যা দেহ 450 টাকা আছে তুমি কে রে এই কথাটা কইছ রে 50 টাকা তো কম হয় এতে তোমার কত ইজ্জত করছো দোকানদারে কইছে ভাই নেন ঠিক আছে 50 টাকার লিগে মাল হালাই যাবেন লয়ে যান কয় বাদান মেলাইয়া দিয়ালায় কয় মাদান গেছে টেহারা দিয়ে হনো দাও না আসেনি খেচ্ছ তুমি কত বড় নাদান হইছো তুমি কত বড় নাদান হইছো দোকানদারে তোমার কতটা ইজ্জত দিছে 500 টাকার মালেতে 50 টাকার মাল আলগা করে রাখা দিলেও পারতো তে তোমার ইজ্জত দিছে তুমি কইছো মাদান মেলা দিয়া লাইবা সপ্তাহ যায় মাস যায় বছর যায় তুমি খেত কোলাই চারটা যে কেউ টেহা দেওয়ার লোক দেখে তার দোকানের সামনে যাও না ঠিক কিনা কও 50 টাকার লেগে তুমি জাহান্নামে যাও ধন্যা পাতার লেগে জাহান্নামে যাও তোমার মতো ফড়া কপাল তোমার মতো নাদান তোমার লেগে কি এর জান্নাত 50 টাকার লেগে তুমি ধরা খাও তুমি ধন্যা পাতার লেগে ধরা খাও তোমার মতো ফড়া কপাল এই জমিন আছে নাকি তুমি এতটা নাদান হইছো কেন তুমি শুনো কারে কয় ইসলাম মন দিয়া শুননা যাও সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার যদি আমরা ভালো হই আমাদের সন্তান ভালো হবে না কেন হবে না তুমি বা সিটার বাটফা তো তোমার ফুট ভালো হইব করতে তুমি হইবা সুর তোমার ফুট হইব না হয় ঠিক কিনা কও তুমি ভালো হও তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে কেমনে হয় শুনো আব্দুল কাদের জিলানী উঠতেছেন কেন আমার ওয়াজও লাগাই দিয়ে তারা উঠতেছে গীতি আছে মারহাবা কন জোরে কন মারহাবা আব্দুল কাদের জিলানী শুনেন আবার হুজুরে ডাক দেখায় আব্দুল কাদের কে ওই মায়েদও কইয়া দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় শখ তারা আলেম বানাইতাম টেহা পয়সা নাই আপনি যেন লোক তারা আলেম বানাইবেন হুজুর কয় জান জিম্মা নিলাম হুজুরে পড়া টড়া যখন শেষ হয়েছে পুরান ছাত্র ডাক দিছে নতুন ছাত্র আব্দুল কাদের কই কালাব্বাই হুজুর আমি উস্তাদজি এখানে আছি কাশো বসো আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে বোয়ালে বোঝা যাইতে যে আল্লাহর ওলি সুবহানাল্লাহ কইতেন না নরম হইয়া বইয়া মাথাটা নয় রাখছে হুজুরে কয় বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার আব্দুল কাদের পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন পড়া শুরু করছে হুজুর কয় থামো বাবা তোমারে তো আমি কইছি আউযু বিল্লাহ পড়তা তুমি দি দৌড় দিয়া লাইছো কই গিয়া থামলো আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর 15 পাড়ার আগে না হুজুর ডাক দিয়া কয় একজন ছেলে দৌড় দিয়া যাও আব্দুল কাদের আর আম্মারে খবর দাও বড় এক ছাত্র দৌড়ে গেছে গিয়া কব হুজুরে কইছে আপনি যাইতেন জরুরি কথা আছে আব্দুল কাদের আম্মা বুড়কা গাও দিয়া দিছে দৌড়ে এসে দাঁড়াই রইছে কয় জি হুজুর কি হইছে তে কেন আপনি ডাক দিছেন বেয়াদবি করছে নাকি হুজুরে ডাক দিয়া কয় বেয়াদবি তো তে করছেন আপনি এটা কি কইলেন কয় কি কইছিলাম আপনি দি কইলেন তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম তে দি একটা দৌড় দিয়া 15 ফারাত যাইতো চায় তারে 15 ফারা মুখস্থ করাইয়া কেন আপনি তারে আমার মাদ্রাসায় নিয়ে আসছেন আর মিথ্যা কথা কেন বললেন আব্দুল কাদের আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম হুজুর গুস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন খোদার কসম আমি আব্দুল কাদের আম্মা মিথ্যা কথা বলার মতো মানুষ না আমরা গরিব হইতে পারি আমরা মিথ্যাবাদী না গো হুজুর আপনি কি বলেন আমি মিথ্যা বলবো তাই মিথ্যা না বললে আপনি বললেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে সে চলে যায় 15 পাড়া এটা কেমনে সম্ভব আব্দুল কাদের আম্মা কয় হুজুর আমি তো তারে কিচ্ছু শিখাই নাই বসার নিয়ম শিখাইছি সালাম দেওয়া লাগে কেমনে শিখাইছি সূরা কেরাত তো শিখাই নাই আবার হুজুর ডাক দেখো আব্দুল কাদের তুমি কি 15 পাড়া পর্যন্ত পারো কয় জি হুজুর আবার হুজুর ডাক দেখো আব্দুল কাদের আম্মা এই ছেলেটারে আপনি যখন এই ছেলেরা আপনার গর্বে তখন আপনি কি করছেন আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছি নফল নামাজ পড়ছি নফল রোজা রাখছি কয় যখন জন্ম হইল তখন আপনি কি করছেন 2.5 বছর আমি তার আমার বুকের দুধ খাওয়াইছি কয় দুধ খাওয়ানোর সময় কি করছেন
কয় বুকের দুধে লাগাইয়া আমি কোরআন শরীফটা খুইলা তে বুকের দুধ খাইতো আর আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। ও ফুলতলির মা, ও ফুলতলির আম্মারা, ও ফুলতলির আমার বোনেরা গো, মন দিয়ে শোনো গো মা, মন দিয়ে শোনো। তুমিও তো মা, আব্দুল কাদেরের মাও তো মা। আব্দুল কাদেরের আম্মা কয় হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি আব্দুল কাদেরের আম্মা বসে বসে কোরআন তেলাওয়াত করেছি। কয় কি কোরআন তেলাওয়াত করেছেন? কয় 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি, কষ্ট করে 2.5 বছরে আমি 15 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। হুজুর ডাক দিয়া কয় আব্দুল কাদেরের আম্মা গো, আপনি কেন 30 পারা কোরআন মুখস্থ করে ফেললেন না? আপনি যদি দুধ খাওয়াইতে যদি 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতেন, আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কানগুলা তার খোলা ছিল। আপনি যখন ওই দুধ খাওয়াইছেন আর কোরআন তেলাওয়াত করছেন, শুনতে শুনতে আপনারও কোরআন 15 পারা মুখস্থ হয়েছে। আর আপনার আব্দুল কাদের দুধ খাইতে খাইতে শুনতে শুনতে আপনার যেই 15 পারা তারও সেই 15 পারা মুখস্থ হয়ে গেছে। শোনো রে ভাই, এমনি এমনি আব্দুল কাদের পয়দা হয় নাই, এমনি ইমাম আবু হানিফা তৈরি হয় নাই। মাদের পেটগুলা ছিল সোনার খনি, সেই সোনার খনি থেকে সোনার মানুষ পয়দা হয়েছে, ঠিক কিনা? ও মায়েরা, পেটগুলারে সোনার খনি বানাও, আবার আব্দুল কাদের জিলানী হবে, আবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি ঝঞ্ঝারি হবে, ঠিক কিনা? কোনো চিন্তার দরকার নাই। ও মা, তুমি নামাজি হও, তোমার গর্ভের সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। তুমি পর্দানিসীন হও, তোমার ছেলে কোরআনে হাফেজ দুনিয়াতে হয়ে যাবে। ও মা, তুমি যদি ভালো হইতে পারো গো, তোমারে কাঁদাবে না, খারাপ হইতে পারে না, হিসাব মিলে না। তোমার নামে শেষ আল্লাহ।